आइसक्रीम फैमिली वालों से भी पूछ लेता हूँ। किसी ने आइस क्रीम खानी है? आइस क्रीम खानी है? क्यों चिल्ला रहा हो? কথায় আছে না, যদি কোনো জিনিস তুমি মন থেকে চাও তাহলে সেটা তুমি একদিন অবশ্যই পাবে। এটার বাস্তব উদাহরণ হলো রিয়াজ আলী। রিয়াজ মন থেকেই চেয়েছিল সে যেভাবেই হোক না কেন একদিন সে ফেমাস ব্যক্তিদের মধ্যে একজন হবে, আর এই স্বপ্ন সে মাত্র 3 বছরে পূরণ করেছে। কিন্তু রিয়াজ আজ যেই পজিশনে এসে দাঁড়িয়েছে এটার জন্য সত্যিই তাকে অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে। আপনি কি জানেন রিয়াজকে এখন বর্তমানে দেখতে যতটা সুন্দর আর কিউট লাগে ততটা কিউট আর সুন্দর রিয়াজ কিন্তু আগে ছিল না। রিয়াজ ছোটতে এতটাই মোটা ছিল যে তাকে স্কুলে সবাই মোটু, হাতি এইসব বলেই ডাকতো। কিন্তু আজ সেই সব স্কুলের স্টুডেন্টরাই রিয়াজের সাথে ফটো তোলার জন্য বেকুল হয়ে থাকে। তাহলে এবার বুঝতে পারছেন রিয়াজ কতটা স্ট্রাগল করেছে। অনেকেই ভাবে রিয়াজ তার লাকের জন্য টিকটকে ফেমাস হয়েছে, কিন্তু আমি বলবো এটা পুরোপুরি ভুল ধারণা। রিয়াজ তার এই কম বয়সে অনেকটাই স্ট্রাগল করেছে, আর কিভাবে করেছে এটাই তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনি রিয়াজকে পছন্দ করেন তাহলে ভিডিওটা একটা লাইক করে দিন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর সাইডে থেকে বেল বাটনটা চাপ দিয়ে রাখুন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। রিয়াজ এমন একটা শহর থেকে বিলং করে যেটার নাম প্রায় অনেকেই জানতো না। যখন থেকে রিয়াজ সবার কাছে পছন্দ হতে শুরু করেছে তখন থেকে এই শহরের নাম আমাদের কাছে মাঝে মাঝে উঠে আসে। যদি রিয়াজ এতটা ফেমাস না হতো তাহলে হয়তো অনেকেই জানতো না এই শহরের নাম। শহরটি হলো ভুটান আর পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিকট একটা শহর যার নাম জয়গাঁ। জয়গাঁ শহরটি অফিসিয়ালি পশ্চিমবঙ্গের অন্তর্গত ঠিকই, কিন্তু এইখানে যারা বসবাস করে তাদের মধ্যে 43% নেপালি, 17% ভুটানি, 32% বাঙালি, আর বাকি কিছু আছে আসামি আর বিহারি। এইসব ভাই মিলেমিশে এই শহরে থাকে। শহরটি বেশি বড় না, কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। 3 দিকে বড় বড় পাহাড়ে ঘেরা এই শহর সত্যি খুবই সুন্দর, আর আবহাওয়াও খুবই সুন্দর। এই শহরে 14 সেপ্টেম্বর 2003 সালে জন্মগ্রহণ করে রিয়াজ আলী। রিয়াজ কিন্তু কোনো ধনী পরিবার থেকে বিলং করে না, রিয়াজ একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে। ফ্যামিলিতে বিশেষ কেউ নেই। বাবা আছেন যার নাম লিটন আলী, মা আছেন যার নাম শবনম আফরিন, আর দিদি আছেন যার নাম রিজা আফরিন, যাকে আপনারা টিকটকে কিংবা বলুন ইনস্টাগ্রাম বলুন অবশ্যই দেখেছেন এবং রিয়াজ আলীর সঙ্গে অনেক ভিডিওতেও দেখেছেন। রিয়াজ ছোট থেকেই একটু চঞ্চল স্বভাবের ছিল, আর তার সাথে সে অনেকটাই ফুডিও ছিল। রিয়াজ ছোট থেকেই স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড, থোপা, মোমো এইসব খেতে ভালোবাসত। এখানে থোপা মানে কি সেটা একটু জানিয়ে দিই। এটা হলো চাউমিনের মতোই একটা খাবার, কিন্তু এটা শুকনো নয়। এটাকে একটা টেস্টি স্যুপের সাথে সার্ভ করা হয়, আর খেতে সত্যি অসাধারণ। আমি যখন জয়গাঁয় ছিলাম তখন কয়েকবার খেয়েছি এই থোপা আর তার সাথে ফ্রাই মোমো। এবার আপনি বলুন, কোনো ছেলে যদি ছোট থেকেই এইসব খাবার খেতে ভালোবাসে তাহলে সে কি মোটা হবে না? অবশ্যই মোটা হবে। তাই রিয়াজও মোটা হয়েছে। রিয়াজ পড়াশোনা করত SHMD পাবলিক স্কুলে পড়াশোনা করাকালীন রিয়াজকে নিয়ে অনেকেই মোটা বলে ট্রোল করত, যেরকম আমরাও করেছি স্কুল লাইফে। কিন্তু রিয়াজকে ট্রোল করা আরও বেশি শুরু হয় তখন থেকে যখন রিয়াজ আলী মিউজিক্যালিতে ভিডিও বানাতে শুরু করে। যেহেতু সে মোটা ছিল, তারপর মিউজিক্যালিতে ভিডিও বানিয়ে নিজেকে হিরো ভাব দেখানো, সেটা তো আর স্কুলের ছেলেমেয়েরা ছেড়ে দিতে পারে না। তাই রিয়াজকে আরও বেশি ট্রোল করত। কিন্তু রিয়াজও একটা জেদি ছেলে। সে স্কুলে কাউকে কিছু না বলে সব কিছু মুখ বুজে সহ্য করে ডেটিং শুরু করে, আর মনে মনে এটা ভেবে নেই যে এদেরকে মুখে নয় কাজের সাথে জবাব দিয়ে দেখাতে হবে। দীর্ঘ 9 মাস ডায়েট ফলো করে রিয়াজ একটা আকর্ষণ করার মতো লুক তৈরি করে, যার ফলস্বরূপ রিয়াজের এখন কোটি কোটি ফলোয়ার হয়েছে। রিয়াজ যখন মোটা ছিল তখন তার একটাও মিউজিক্যালি ভিডিও ভাইরাল হয়নি, কিন্তু কয়েক মাস পর যখন রিয়াজ তার সুন্দর লুক নিয়ে একটা ভিডিও পোস্ট করে সেটা ভাগ্যবশত ভাইরাল হয়ে যায়, আর মাত্র 1 সপ্তাহে 1.2 মিলিয়ন লাইক পায় সেই ভিডিওতে, আর তার সাথে সাথে 986,000 ফলোয়ারও পেয়ে যায় তার মিউজিক্যালি অ্যাকাউন্টে।
তারপর থেকে রিয়াজের আরও কয়েকটি ভিডিও ভাইরাল হয়, যার কারণে রিয়াজের ফলোয়ার রাতারাতি ডবল হতে থাকে। আর মাত্র 3 মাসে 5.8 মিলিয়ন ফলোয়ার পেয়ে যায় তার মিউজিক্যালি অ্যাকাউন্টে। তাছাড়া কেউ মানুক চাই না মানুক, রিয়াজ যখন টিম 07-এর সঙ্গে কলাব করে তখন থেকে তার ফলোয়ার আরও বেড়ে যায়। এইদিকে নেহা কাক্কার আর টনি কাক্কারও রিয়াজের এইরকম পারফেক্ট এক্সপ্রেশন ভিডিও দেখে রিয়াজকে তাদের স্টুডিওতে দেখে নেয়। আর যখন থেকে নেহার আর টনি কাক্কারের চোখ পড়েছে রিয়াজের উপর, তখন থেকে রিয়াজের সব স্বপ্ন আস্তে আস্তে পূরণ হতে থাকে। রিয়াজ সর্বপ্রথম মিট আপ করে কলকাতায়। আপনি জানলে চমকে যাবেন যে মাত্র এইটুকু বয়সের ছেলে রিয়াজ আলীর বিয়ের প্রস্তাব আসে তার মায়ের কাছে। কলকাতা ইভেন্টে একজন সম্ভ্রান্ত ব্যক্তি রিয়াজের মাকে বলেন রিয়াজের বিয়ের ব্যাপারে, কিন্তু রিয়াজের মা একবারেই মানা করে দেয়। তিনি বলেন, আমার ছেলের অনেক স্বপ্ন আছে যেগুলো সে নিজেই পূরণ করবে, তাই তাকে এই বয়সে বেঁধে ফেলার আমার কোনো অধিকার নেই। তার কয়েক মাস পর নেহা কাক্কার আর তার ব্র্যান্ড কোম্পানি রিয়াজকে পুরোপুরিভাবে মুম্বাই চলে আসতে বলে, তার স্বপ্নের শহর জয়গা ছেড়ে। রিয়াজ তাতে রাজি হয়ে যায়। তাই রিয়াজ তার দিদিকে রিজা আফরিনকে সাথে নিয়ে মুম্বাই চলে আসে আর সেখানেই থাকতে শুরু করে। এইদিকে রিয়াজের টিকটকে ফলোয়ারও ঝড়ের গতিতে বাড়তে থাকে। ঠিক তার কিছুদিন পর রিয়াজকে টনি কাক্কার একটা মিউজিক ভিডিও অফার করে সিদ্ধান্ত নিগমের সাথে, যার নাম ছিল ইয়ারি হে। মিউজিকটা এত ভালো লাগে সবার যে মাত্র কয়েক দিনে 100 মিলিয়ন পার হয়ে যায় ইউটিউবে ভিউজ। এখন বর্তমানে এই গানে 230 মিলিয়নের মতন ভিউজ পেয়েছে ইউটিউবে। তারপর রিয়াজ আরও একটা মিউজিক ভিডিও করার চান্স পায়, যার নাম ছিল পাহারান। এটাতে লিড রোলে ছিল রিয়াজ আলী আর অভিনীত কর। তার 1 মাস পর রিয়াজের আরও একটা অ্যালবাম সং আছে আনুষ্কা সেনের সাথে, যার নাম ছিল সুপারস্টার, যেটা এখন ইউটিউবে 230 মিলিয়নের থেকেও বেশি ভিউজ পেয়েছে। ঠিক তার কিছুদিন পর রিয়াজের আরও একটা মিউজিক ভিডিও লঞ্চ হয়, যার নাম ছিল ডেলি ডেলি। এটাতেও রিয়াজ আর অভিনীত ফিচার ছিল। তারপর রিয়াজের আরও একটা মিউজিক ভিডিও লঞ্চ হয় অভিনীত করের সাথে, যার নাম ছিল চকলেট। আচ্ছা, রিয়াজের বেশিরভাগ মিউজিক ভিডিওতে অভিনীতকে কেন দেখা যায় আপনি কি বলতে পারবেন? নাকি অডিয়েন্স তাদের দুজনের জুড়িটাকে বেশি পছন্দ করে? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। তারপর রিয়াজের আরও একটা মিউজিক ভিডিও আপলোড হয় ইউটিউবে, যার নাম ছিল গুচ্ছি। লিড রোলে ছিল রিয়াজ আলী আর আরব খান। তাহলে এবার বুঝতে পারছেন মাত্র 17-18 বছরের এই ছেলে তার কতটা পপুলারিটি হাসিল করেছে তার সুন্দর এক্সপ্রেশন ভিডিও দিয়ে। এটা মনে রাখবেন, মাত্র 1.5 বছরে 8 থেকে 10টা অ্যালবাম করার সুযোগ কিন্তু সবাই পায় না। যাই হোক, চলুন এবার একটু বলি কথা দিল্লির ইভেন্টের ব্যাপারে। রিয়াজ যখন দিল্লি যায় ফটোশ্যুটের জন্য, তখন কয়েকশো মেয়ে তার সাথে ফটোশ্যুট করে, কিন্তু একজন মেয়ে তার বাধা অতিক্রম করে রিয়াজকে জড়িয়ে ধরে আর তার গালে একটা কিস করে। এই কিস করার ভিডিওটা ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছিল। অনেকেই বলেছিল রিয়াজের এটা জিএফ, কিন্তু আসলেই ওটা জাস্ট একটা তার ফ্যান ছিল, বাকি কিছু না। তো বন্ধুরা, রিয়াজকে নিয়ে যত বলবো তত কম বলা হবে, তাই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাই বেশি কিছু বলছি না। যদি আপনি রিয়াজকে পছন্দ করেন তাহলে কমেন্টে লিখে জানান। যদি রিয়াজের ব্যাপারে আরও জানতে চান তাহলে পার্ট 2 অবশ্যই কমেন্টে লিখুন। আর যদি আপনি রিয়াজকে পছন্দ করেন তাহলে ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।